বন্ধুগণ শুভ সকাল। আজ 25শে ডিসেম্বর। আজকের এই বড় দিনে আমরা এসে গেছি ছোটোখাটো একটা পিকনিক স্পটে, যেটা জয়রামবাটির কাছাকাছি। হুগলি জেলা নয়, এটা হচ্ছে বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলার জয়রামবাটি মা শারদার জন্মভূমির খুব কাছাকাছি সংলগ্ন একটা এরিয়া। আমোদর নদের একদম তীরবর্তী অঞ্চলে আমরা কিন্তু আজকে পিকনিক করছি। পুরো ফ্যামিলি মিলে আজকে আমরা চলে এসেছি সেই স্থানে। মেটি একটু টাটা করো, হাই করো। হ্যাঁ, আমি জায়গাটা একটু লোকেশানটা একটু চারদিকে ঘুরিয়ে দেখাবো। এই আমোদর নদ হচ্ছে মা শারদা দেবীর কাছে গঙ্গা। এখানে মা স্নান টান করতেন। এখানে কিন্তু আজকে বেশ কয়েকটি ফ্যামিলি পিকনিক করার জন্য এসে গেছে, তো তাদেরও আমি কিছু দৃশ্য দেখাবো। আপনারা এই ভিডিওর মাধ্যমে সেটা একটু লক্ষ্য করবেন। এটা মেন যে রাস্তাটা চলে গেছে, এই রোডটা ওই পিছনের দিকে আপনাদের দেখা, ওই যে পিছনের রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তাটা কামারপুকুর টু জয়রামবাটি হয়ে গাড়ি চলে যাচ্ছে কিন্তু কতুলপুর হয়ে বিষ্ণুপুর। এই কতুলপুর হয়ে বিষ্ণুপুর চলে যাচ্ছে। তো ওইখানে জয়রামবাটি থেকে আমরা নেমেছি, নেমে টোটো করে এই জায়গাটায় কিন্তু এসে গেছি। এই যে আমাদের টিম সবাই পিকনিক করছে, আরও বেশ কিছু টিম এসেছে আজকে। তো দেখি বন্ধুগণ, আজকে পিকনিকের মাঝে কাছাকাছি ছোটোখাটো একটা পার্ক আমরা আসার পথে দেখেছি, যেটা খুবই কাছে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে সেই পার্কের উদ্দেশ্যে একটুখানি রওনা দেব এবং দেখি ওখানে আর কি দেখতে পাই, আর কতজন মানুষজন এসছে, সব কিছু আমরা দেখব। বলো, তোমার কি বক্তব্য বলো। চলো যাই, গিয়ে দেখি এবং তোমাদেরকেও দেখাই। ঠিক আছে। পাশে একটি ছোট খাল বা বিলের মতো একটু এরিয়া আছে, যে বিলটা বেশ ছোট, পুকুরের মতো। যেমন সবুজ কালারের জল থাকে, সেরকম ঠান্ডা মনোরম জল কিন্তু আমরা পুকুরে দেখতে পাচ্ছি। তো আজকে আমাদের পিকনিকের কি মেনু হচ্ছে, সেটা আমাদের আজকে পিকনিকের ম্যানেজারের কাছ থেকে একটুখানি মেনুটা আমরা একটু শুনে নেব। দিদি ভাই, আজকে মেনু হচ্ছে, প্রথমে ছিল ফুলকপির পকোড়া, কফি, তারপর ঝালমুড়ি, তারপরে ভাতের মধ্যে আছে ফ্রাইড রাইস, মটন, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, মাছ। ওরে বাপরে, তো বিয়ে বাড়ির আয়োজন। হ্যাঁ, বিয়ে বাড়িরই আয়োজন হবে। এখানে সব এক্ষুনি বিয়ে বাড়ি হলো, কোরআন কোটাকুটি চলছে। বিয়ে বাড়ির আয়োজন হবে। বিয়ে বাড়ি হলো, আমার বিয়ে বাড়ি হলো। দেখো ব্যাডমিন্টন নিয়ে এই এক টিম ছোটোখাটো গাড়ি এবং ট্র্যাক্টর নিয়ে এসেছেন। পাশে বেশ কিছু জঙ্গল আছে এবং একটুখানি বেশ নদীর টাইপের এবং ছোট পুকুরের মতো রয়েছে, সেইগুলো আমরা আস্তে আস্তে দেখাবো। তো এখন এই বছর করোনা বিধিনিষেধ থাকার কারণে কি হয়েছে, বড় মাইক টাইক বা ডিজে টাইপের কোনো রকম কিন্তু আমরা এখানে কোনো কিছু শুনতে পাচ্ছি না। শুধু এখানে একটি বাচ্চা মেয়ে শুধু নেচে চলেছে। দেখি নাচ, দেখি নাচো। এই দেখো, এই দেখো, এই দেখো। বন্ধুগণ, পিকনিকের মাঝে আমরা একটু ছোটোখাটো খেলাধুলায় অংশগ্রহণ করেছি। ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। সারা ভারত বিশ্বব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে তাদের নাম আমরা একটু শুনে নেব। এই একজন প্রতিযোগী আছে, তোমার নাম? তোমার নাম? আর একজন প্রতিযোগী রয়েছে। সারা ভারতব্যাপী যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা চলছে, তার মধ্যে আর একজন প্রতিযোগী আছে। নাম বলো, নাম বলো। আর একজন প্রতিযোগী কিন্তু নাম বলতে চাইছে না। লাও, খেলো খেলো খেলো, এবার খেলো খেলো। বন্ধুগণ, বেলা যত বাড়ছে, আমাদের এই মাঠে পিকনিক করার যে টিম, সেই টিমের সংখ্যাও কিন্তু আস্তে আস্তে বেড়ে চলেছে। ইতিমধ্যে মাঠে লোকজন অনেক বেড়ে গিয়েছে। এই দেখুন, একটা বাস কিন্তু পুরো এক বাস যাত্রী নিয়ে এই মাঠে এসে হাজির। তো দেখে নেব ওই বাস কোথা থেকে আসছে। চুঁচুড়া হরিপাল থেকে এই বাসটি আমাদের মাঠে এসে হাজির। এই তো রোদটা কিন্তু গায়ে এবারে সেট হয়ে গেল। বলো বলো, মুখে না বললে কি করে ভিডিও হবে, বলো।
ছবি তুললে? হ্যালো, ছবি তুললে? এখানে রান্না শুরু হচ্ছে। রান্নি ঠাকুর গৌরাঙ্গ মণ্ডলের তুলছো? বলো, মুখে বলো। ভালো জায়গা। ফিস্টের আমরা একদম শেষ মুহূর্তে পৌঁছে গেছি। আমাদের খাবারের পরিবেশন শুরু হয়ে গেছে। পরিবেশনে গৌরাঙ্গ মণ্ডল। হ্যাঁ, এই যে জলি পিয়াজ মন্ডল। তুমি কিছু একটা দাও না, তুমি কিছু একটা লেবু টেবু কিছু একটা নামে তুমি দাও। দারুণ লাগছে। না, এবার তনুশ্রী মণ্ডল সহযোগিতা করো। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও আপাতত এখানেই শেষ হলো। আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সর্বোপরি যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। পরবর্তীকালে আরও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।